পার্টির উদ্যোগে আমরা আমবাসা পৌর পরিষদের এলাকার জনগণের জরুরি 19 দফা দাবি আদায়ের সমর্থনে আমরা মাননীয় পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা কোনো ডেপুটেশনে নিয়েছি। এই ডেপুটেশনের মধ্যে প্রথম যে দাবিটা আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে সমস্ত সলিং রাস্তাগুলো আছে এগুলোকে যাতে অবিলম্বে সিসি রুটে রূপান্তরিত করা হয়। এর মধ্যে বিশেষ করে আমাদের দোলবাড়ির শ্মশানঘাট এটা একটা মরণঘাট হয়ে রয়েছে, এটা যাতে অবিলম্বে করা হয়, কারণ এখানে রাত্রে যে কোনো সময় মানুষ যাইতে হয় তার প্রয়োজনে, এটা আমরা গুরুত্ব দিচ্ছি বাকিগুলো করার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমরা আনছি যে আমবাসা পৌর পরিষদ এলাকার মধ্যে পানীয় জলের প্রচণ্ড অভাব, এটারে অবিলম্বে 2 বেলা নিয়মিতকরণ করে যাতে 2 বেলা পানীয় জলের ব্যবস্থা করা হয়, আমরা এটা আনছি। 3 নম্বর আমরা যেটা আনছি আমবাসাতে যোগাযোগের জন্য বিশেষ করে দশমী ঘাট থেকে যে আমাদের আমবাসা বাজার যাওয়ার এখন নতুন করে আমাদের চান্দাইপাড়া যে স্কুলটা এটাও আয়া করছে আপনার কলোনিতে, যার ফলে এখানে ছাত্রছাত্রীরা আইতে খুব অসুবিধা হয়। অবিলম্বে যাতে দশমী ঘাট সহ আমবাসাতে এরকম আরও 4টা ব্রিজ করে আমবাসা পৌর পরিষদের এলাকার যাতে আমাদের যে ভৌগোলিক অবস্থা এটা যাতে পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, এটা আমরা আনছি। যে সামাজিক ভাতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উপযুক্ত যারা প্রকৃত পাওয়ার লোক তারা না পাইয়া, যারা না পাইলেও চলে, এক বাড়িতে একাধিক ভাতা পর্যন্ত আছে, যারা না পাইলেও চলে। আমরা আজকের এই দাবির মধ্যে আনছি যে প্রকৃত প্রাপকদের মধ্যে যাতে বিলি বন্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে করা হয়। তৃতীয় যে বিষয়টা আমরা আনছি, আমাদের এখানে দীর্ঘদিনের একটা বিষয় হলো আমাদের যে ফরেস্ট যেটা আরএফ বলা হয়, যে এই আরএফের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে 700 থেকে 750 পরিবার বসবাস করতেছে। কিন্তু আমরা যখন দেখছিলাম এখানে বামফ্রন্ট সরকার আসলেন, তখন সময় চেষ্টা হয়েছে এবং দিল্লির নজরেও বারবার নেওয়া হয়েছে যেটাতে আরএফ মুক্ত কইরা ওই এলাকায় বসতি জনগণের মধ্যে জমি বন্টন করে তাদেরকে যাতে এখানে ঘরের ব্যবস্থা বা সরকারি যে সুযোগ সুবিধা তারা পাওয়ার ব্যবস্থা করার জন্য এটা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এটা দাবি রাখছি অবিলম্বে এটা কার্যকর করার জন্য। আরেকটা দাবি আমরা এখানে রাখছি, আমাদের যে পিএইচসিটা আছে এটা আমাদের বিশেষ করে আমবাসা জাতীয় সড়কে প্রায়ই এখানে অ্যাক্সিডেন্ট হয়, উলাইতে এখানে রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সময় লাগে, তার জন্য কাছে যেহেতু আছে এখানে শিশু বিশেষজ্ঞ সহ বিশেষ করে অস্থির বিশেষজ্ঞ এখানে দেওয়ার জন্য এরকম আমরা আমাদের এলাকার জরুরি 19 দফা দাবি নিয়ে আমাদের সিও সাহেবের কাছে আমরা